ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইসলাম সম্মানিত উলামায়ে কেরাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র হজের মাসের অন্যতম মাস জিলকদ শরীফের ৭ জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালাম আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী, জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত কয়েক জুমা ধরে আমরা আল্লাহর ঘরের আঙ্গিনায় যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ পাকের ঘর কেন্দ্রিক অসংখ্য নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে ১ নম্বর হচ্ছে মকাম ইব্রাহিম, ২ নম্বর হাজরে আসওয়াদ, ৩ নম্বর রুকনে ইয়ামিনী, ৪ নম্বর মুলতাজিম, ৫ নম্বর জমজম, ৬ নম্বর সাফা এবং মারওয়া, ৭ নম্বর হাতিমে কাবা, ৮ নম্বর বলাদান আমিনা নিরাপদ শহর, ৯ নম্বর ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে সমস্ত রিজিকের উপস্থিতি, ১০ নম্বর হচ্ছে বাইতুল মাহফুজ নিরাপদ আল্লাহর ঘর হেরেম শরীফ। এই 10টা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনেছিলাম। আজকে আমরা আলোচনা করব আল্লাহর ঘরের বাহিরে, হেরেম শরীফের আঙ্গিনার বাহিরে যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে ওই সমস্ত নিদর্শনাবলী এবং হজ্জে বাইতুল্লাহর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিকি। আমরা জানি আল্লাহর ঘরের আঙ্গিনায় এই সমস্ত নিদর্শনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘরের বাহিরে বরকতময় আরো কিছু জায়গার নাম আমরা জানি। ১ নম্বর হচ্ছে আরাফা, আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দান আল্লাহ পাকের অন্যতম নিদর্শন, যেখানে দোয়া কবুল হয়, যেখানে বান্দার গুনাহ মাফ হয়। এবং এই আরাফাতের জমিনে যে ব্যক্তি কদম রাখবে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, আল হজ্জু আরাফা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হজ হচ্ছে আরাফা, আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার নাম হজ। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার নাম কি? হজ। আরাফাতের ময়দানে আল্লাহর নবী একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণকে আমরা জানি বিদায় হজের ভাষণ। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তার পূর্ববর্তী বছর, সেই বছরের আগের বছর আল্লাহর নবী যে হজ করেছেন ওই হজকে বলে বিদায় হজ। আল্লাহ রসুল জীবনে একবারই হজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতেন যেটা এতে তার জীবনের শেষ হজ, তিনি আর আরাফাতের ময়দানে আসতে পারবেন না।
আল্লাহর নবী যেটা ভাষণ দিয়েছেন, আমরা জানি আরাফার জমিনে খুতবা চলে। কি চলে? জোহরের নামাজের পরে কি দিতে হয়? খুতবা দিতে হয়। ইমাম সাহেব দীর্ঘ লম্বা খুতবা প্রদান করেন। যে খুতবা আমরা মিডিয়ার মাধ্যমে, আমরা বাংলার জমিনে বসেও 9 জিলহজ আরাফাতের দিনে আমরা দেখতে পাই এবং শুনতে পাই, ঠিক কি না? এই যে খুতবা 9 জিলহজ খতিব সাহেব দেন, হজের খুতবা, সেটা ছিল ওই আমার নবীর জীবনের শেষ খুতবা। সুবহানাল্লাহ। যেটা আমার নবী আজকে আরাফাতের জমিনে মসজিদে নামিরার মধ্যে খতিব সাহেব হজের খুতবা দেন, আর আমার নবী প্রায় 1500 বছর আগে আরাফাতের জমিনে জবলে রহমতের উপর দাঁড়িয়ে প্রায় 10 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমার নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, হজের খুতবা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মসজিদে নামেরা সহ তার চতুর্পাশে হাজার হাজার মাইক দিয়ে খুতবা শ্রবণ করে হুজ্জাজে কেরাম। আর আজ থেকে 1500 বছর আগে আমার নবী রহমতুল লিল আলামিন জবলে রহমতের উপর দাঁড়িয়ে 10 লক্ষ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আমার নবী খুতবা দিয়েছিলেন। সে আমার নবীর জুবানের খুতবার আওয়াজ 10 লক্ষ সাহাবায়ে কেরাম এট এ টাইম অত্যন্ত স্পষ্টভাবে শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার নামই হজ। আমরা যখন উমরায় যাই, আমরা 9 জিলহজের বাহিরে আমরা আরাফাতের ময়দানে যাই। হুজ্জাজে কেরাম আরাফাতের ময়দান দেখেন, মসজিদে নামিরা দেখেন। মসজিদে নামিরার বারান্দার কিছু অংশ খোলা থাকে, সেখানে উমরাকারীরা নামাজ আদায় করেন। কিন্তু সেটা হবে সাধারণ জিয়ারত। কিন্তু 9 জিলহজ শরীরে এহরাম পরিধান করে হজের জন্য নিয়ত করে 9 জিলহজ জোহরের নামাজের পূর্ব মুহূর্ত থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থানের নাম হচ্ছে হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দান এত প্রসিদ্ধ কেন হয়েছে? আমরা জানি আব্বা আদম ও সফিউল্লাহকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন? আপনারা একটু সাফি বসেন, এমন ভাবে বসবেন যাতে করে আপনার পাশে আর কেউ বসতে হয় না। প্রতিদিন বলতে হয় এই কথাটা। আমরা অনেক বিলাসিতা করে বসি, যার দরুন যখন নামাজের মধ্যে দাঁড়ায় পিছনের জায়গা খালি থাকি যায়, সামনের দিকে এসে পিছনের জায়গা খালি থাকে। আপনারা বসার সময় একটু লক্ষ্য করবেন। আব্বা আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করে জান্নাতে অবস্থান করার জন্য বলেছিলেন। কথা বলেন ঠিক কি না? কোথায় অবস্থান করার জন্য? জান্নাতে। ইয়া আদমুসকুন, আল্লাহ আদমকে তৈরি করে জান্নাতে রেখে দিয়েছেন। তো আদম তো একা, তার জন্য সঙ্গিনী বানিয়েছেন হাওয়া আলাইহা সালাতুস সালামকে। আল্লাহ পাক বলেন, ইয়া আদমুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী নির্ভয়ে নির্বিঘ্নে জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, তবে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে দূরে, ওই গাছের নিকটেও যেও না। তো আমরা সেই ঘটনা জানি। আদম আলাইহিস সালাম শয়তানের প্রলোভনে পড়ে কুমন্ত্রণায় আকৃষ্ট হয়ে তিনি সেই নিষিদ্ধ ফলের গাছের ফল খেয়েছেন, যার দরুন আদমকে জান্নাত থেকে বের হতে হয়েছে। আদম এবং হাওয়া দুজন জান্নাত থেকে বহিষ্কার হয়ে গিয়েছেন, দুইজন দুই প্রান্তে চলে গিয়েছেন, আর আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। পৃথিবীর জমিনের সবচাইতে বেশি যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তাদের মধ্যে আদম আলাইহিস সালাম অন্যতম। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত আদম ও সফিউল্লাহ কান্নাকাটি করেছেন। তখন কোরআনুল কারীমের ওই আয়াতে করিমা
যেটা আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ও সফিউল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ দেখতে পাচ্ছি জান্নাতে যখন তুমি আমাকে তৈরি করে রেখে দিয়েছিলে, জান্নাতের প্রত্যেকটা ফায়ার মধ্যে, ফিলারের মধ্যে, জানালার মধ্যে, দরজার মধ্যে, প্রত্যেকটা মাকামে তুমি আল্লাহর জালালি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে দেখতে পেয়েছিলাম অত্যন্ত জামালি নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার কোন প্রিয় বান্দা হবে, না হলে তোমার নামের সাথে তার নাম স্থান পেয়েছে। আল্লাহ সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার তওবা কবুল করে আমাকে এবং আমার স্ত্রী হাওয়াকে একত্রিত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম রে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করতে হতো না, যদি যখন বহিষ্কৃত হয়েছিলে তখনই যদি আমার নবীর উসিলা নিয়ে দোয়া করতে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতাম। সুতরাং আর দেরি নয়, তুমি এবং তোমার স্ত্রীকে আমি আরাফাতের জমিনে একত্রিত করে দিলাম, পরিচয় করে দিলাম। আরাফা শব্দের অর্থ পরিচয়ের স্থান। এই আরাফার জমিনে আদম এবং হাওয়া একত্রিত হয়েছেন, পরিচিত হয়েছেন। আর আল্লাহ বলেন, তোমরা আব্বা এবং আম্মা দুজন আরাফাতের জমিনে এসে পরিচিত হয়েছ এবং দুজনের দোয়া আমি আল্লাহ এই আরাফাতের জমিনেই কবুল করেছি। সুতরাং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর যত বান্দাবান্দি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ করার জন্য আসবে, খানায়ে কাবাকে কেন্দ্র করে আসবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য মাকাম নির্দিষ্ট স্থান করে দিলাম এই আরাফাতের জমিনে। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ কোটি বান্দারা আসবে, এক একজন এক এক ভাষার, এক একজন এক এক চেহারার, এক একজন এক এক আকৃতির। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জমিনের সমস্ত বান্দাগুলাকে আরাফাতের জমিনে একত্রিত করে পরিচয় করে দিলাম। আর তোমাদেরকে জানাই রাখলাম, কিয়ামত পর্যন্ত তোমাদের যত সন্তান পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গাতে আসবে, তোমাদেরকে যেরকম আমি আল্লাহ মাফ করে দিয়েছি, ওই সমস্ত আমি আল্লাহর বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। এই জন্য হজের গুরুত্ব, এই জন্য হজের প্রথম ফরজ হচ্ছে, অন্যতম ফরজ হচ্ছে আরাফাতের জমিনে অবস্থান করা। এটা উমরার মধ্যে নাই। আপনি উমরায় গেলে ইহরাম পরবেন। হজের ফরজ কয়টি? সবাই বলেন না কয়টি? 3টি। ইহরাম পরিধান করা নাম্বার 1 ফরজ। কিন্তু এই ইহরামটা একটা হাজির জন্য নতুন কিছু নয়। কেন? যেহেতু হাজিরা অসংখ্য মানুষ হজে যাওয়ার আগে উমরায় যায়, উমরায় যাওয়া দরকার। কেন? হজের অধিকাংশ কার্যক্রম উমরার মধ্যে। সুতরাং যদি উমরা করে আসে, হজের কার্যকলাপ সম্পর্কে কি হয়? অভিজ্ঞতা হয়, সহজ হয়। এই জন্য উমরায় গেলে ইহরাম পরে। তাহলে ইহরাম পরা এটা নতুন কিছু নয়। হজের 3টা ফরজের নাম্বার 1 ফরজ হচ্ছে ইহরাম পরিধান করা। কিন্তু দ্বিতীয় নম্বর যেই ফরজ, ওই ফরজটা উমরায় গেলে পায় না। সেটা হচ্ছে আরাফার জমিনে সূর্য ঠিক দুপুর থেকে অস্ত যাওয়া পর্যন্ত আরাফার জমিনে এই সময়ের মধ্যে অবস্থান করার নাম হচ্ছে হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যতম ফরজ। আর 3 নম্বর ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত। 9 জিলহজ আরাফাতের জমিন থেকে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে হাজি বের হয়ে যাবে। 10তম রাত্রি মুজদালিফায় অবস্থান করবে। 10 তারিখ সকাল বেলায় মিনাতে গিয়ে জমরায় গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে। তারপরে তার উপর 3 নম্বর ফরজটা আদায় করা আবশ্যক হয়ে যায়। 10ম তারিখ কঙ্কর নিক্ষেপের পর থেকে 10, 11 এবং 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তের মধ্যে যে কোনো সময়ে আল্লাহর ঘর তাওয়াফ করলে হজের 3 নম্বর ফরজ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আরাফা হচ্ছে অন্যতম দোয়া কবুল হওয়ার স্থান এবং অন্যতম নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর মিনা। মিনাতে কুরবানি। মিনাতে কি?
কোরবানি। আমরা কোরবানির ইতিহাস যখন শুনবো আগামী জুমায়, তাও আমরা জানতে পারবো। ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিউল্লাহকে জবাইয়ের জন্য নির্দেশিত হয়েছিলেন, আদেশপ্রাপ্ত হয়েছিলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ইসমাইল জবিউল্লাহকে যেখানে জবাই করেছেন, সেই জবাইয়ের স্থান হচ্ছে মিনার ময়দান। সুবহানাল্লাহ। কিসের ময়দান? মিনার ময়দান। মিনাও আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্যতম একটা স্থান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইসমাইল জবিউল্লাহর পরিবর্তে জান্নাত থেকে চতুষ্পদ প্রাণী প্রেরণ করেছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ যেই ছুরি দ্বারা ইসমাইল জবিউল্লাহকে জবের চেষ্টা করেছিলেন, হাজারো চেষ্টা করে জবাই করতে পারে নাই, কাটতে পারে নাই ইসমাইল জবিউল্লাহর গলা। সেই ধারালো ছুরি দ্বারা তিনি জান্নাতের চতুষ্পদ প্রাণী যে স্থানে জবাই করেছেন, সেই স্থানের নাম হচ্ছে মিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনা হচ্ছে অন্যতম একটা নিদর্শন। তারপর হচ্ছে মুজদালিফা। 3 নম্বর কি? মুজদালিফা। হারাম শরীফের মক্কার বাইতুল্লাহর বাহিরের নিদর্শনগুলা বলছি আমরা। 3 নম্বর হচ্ছে মুজদালিফা। এই মুজদালিফার খোলা আকাশের নিচে 10ম তারিখ 9 জিলহজ দিবাগত রাত্রি, 10ম তারিখের রাত্রিতে মুজদালিফার জমিনে রাত্রি যাপন করা প্রত্যেকটা হাজির উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা কখন? রাত্রের যে কোনো অংশে, যদি কোনো ওজর না থাকে, শারীরিক সমস্যা না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে মুজদালিফার মধ্যে আপনি আরাফার জমিন থেকে যতক্ষণে গিয়ে পৌঁছেন, সেখানে গিয়ে আপনি অবস্থান করবেন হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। সেখানে ফজর নামাজের পরে সে মুজদালিফার জমিন তরক করতে হবে, ত্যাগ করতে হবে। এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। বান্দার সমস্ত আমিত্বকে, অহংকারকে আল্লাহ মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। হজ করা মানে হারাই যাওয়া, কিন্তু আমরা তো হজ করে আরো কঠোর হয়ে যাই, হজ করে আরো খারাপ হয়ে যায়। হজ মানে হারাই যাওয়া, আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া। আপনার সবকিছুকে ধূলিসাৎ করে দিবে এক মুজদালিফার ময়দান। আপনি ছিলেন কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, অনেক দাফট, অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু আপনি আরাফার জমিনে উপর একটা সেলাইবিহীন কাপড়, নিচে একটা সেলাইবিহীন কাপড় পরিধান করে আপনি আরাফাতের জমিন সূর্য অস্ত যাওয়ার পরে ত্যাগ করে আপনি মুজদালিফার খোলা আকাশের নিচে, কিসের নিচে? খোলা আকাশের নিচে আপনাকে মাটির মধ্যে শুয়ে থাকতে হবে। ঘর নাই, দরজা নাই, এসি নাই, কোনো কিছু নাই। আমরা তো আরামের জন্য ফোমের বালিশ নিয়ে যাই, বেডশিট বিছাই, এটা আমরা মানবীয় গুণে বিলাসিতা করি, আমরা করি। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন খোলা আকাশের নিচে, উত্তপ্ত বালুর মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, সেখানে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। আপনি আরাফার জমিনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কোন নামাজ? কথা বলে না। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কোন নামাজ? বলেন না সবাই, কোন নামাজ? সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ। কিন্তু আপনি হজ করতে গিয়েছেন আরাফাতের জমিনে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনি বের হয়ে যাবেন মুজদালিফার উদ্দেশ্যে। নামাজ পড়া, নামাজ পড়া তো আপনি যে নামাজ পড়েন নাই, মুজদালিফায় গিয়ে কি কাজা করবেন? না। আল্লাহু আকবার। আপনি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আরাফাতের গেট খুলে দেওয়া হয়, আরাফাত ত্যাগ করতে হবে। আপনি যদি মুজদালিফায় গিয়ে রাতের 3টা বাজে পৌঁছেন, কোনো কারণে লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার গাড়ি, যানজট, এই কারণে অনেক সময় আরাফার জমিন থেকে সূর্য অস্ত যাওয়ার পরে রওনা হলে রাতের 3টাও বাজে মুজদালিফায় যাই পৌঁছতে। অনেক সময় দেখা যায় 2-4-10 মাইল, 15 মাইল, 20 মাইল হাঁটিয়ে যাইতে হয়, কোনো উপায় নাই।
আমি তো 2010 সালে আমার আম্মাকে নিয়ে প্রায় 11 মাইল হাঁটছি, এইভাবে মুরগির বাচ্চার মতো এইভাবে ধরে হাঁটিয়ে দিয়ে যেতে হয়েছে। আরাফা থেকে রওনা হয়েছি, কিছু দূর যাওয়ার সাথে সাথে গাড়িতে আগুন ধরে রেখে দিয়েছে। তো গাড়িতে যখন আগুন ধরে ফেলেছে, এখানে আর বসে থাকার কোনো সুযোগ নাই, কাউকে দোষারোপ করার সুযোগ নাই। সেখানে আপনি মুআল্লিমকেও দোষারোপ করতে পারবেন না, কাউকে দোষারোপ করতে পারবেন না। রিজেক্টেড কিছু গাড়ি সেখানে পড়ে থাকে, হজের মৌসুমে সরকার সেগুলো ব্যবহার করে। যার দরুন গাড়িতে আগুন ধরে যায়, গাড়িতে এসি নষ্ট হয়ে যায়, গাড়িতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, সেটা নতুন কিছু নয়। আগুন ধরে গিয়েছে, এবার সব হাজিরা হেঁটে হেঁটে মুজদালিফায় গিয়েছে, রাতে 3টা, 2:30, 2টা গিয়ে পৌঁছে। আপনি যখন মুজদালিফার সীমানার ভিতরে রাতের 3টায় গিয়ে পৌঁছবেন, সেখানে গিয়ে আপনার হাতের ব্যাগটা রেখে আপনার উপর সর্বপ্রথম কাজ হচ্ছে ওযু কালাম করে পায়খানা প্রস্রাব সারিয়ে আপনি প্রথমে একটা আজান দিবেন, 2-4 জন, 10 জন, 15 জন মিলে একটা আজান হবে। একটা আজান দেওয়ার পরে একবার ইকামত হবে। আপনি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজটা কাজা হবে না, নির্দিষ্ট সময়ের মতো আপনি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবেন মুজদালিফার জমিনে। সুবহানাল্লাহ। 3 রাকাত মুজদালিফার জমিনে মাগরিবের নামাজ আদায়ের পরে আবার ইকামত হবে, তারপরে এশারের 2 রাকাত ফরজ আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন না? এক আজান 2 ইকামতের মধ্য দিয়ে আপনি মাগরিবের নামাজ এবং এশার নামাজ আদায় করবেন, তারপরে বিতিরের নামাজ পড়বেন। তারপর আপনার কাজ হচ্ছে খোলা আকাশের নিচে উত্তপ্ত বাড়ির মধ্যে আপনি শুয়ে যাবেন। কিন্তু বড় আশ্চর্য লেগেছে, 8-9 বার তো আল্লাহ, গত বছর সহ 10 বার আল্লাহ মুজদালিফার জমিনে শোয়াইছেন। আলহামদুলিল্লাহ। এই মুজদালিফার জমিনে অন্যতম কারামত হচ্ছে, বুজুর্গি হচ্ছে, আপনি মিনা 8 তারিখ অবস্থান করেছেন, 9 তারিখ আরাফা, আরাফা থেকে অনেক জার্নি করে আপনি মুজদালিফায় এসেছেন, কিন্তু আপনি শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়। সুবহানাল্লাহ। অথচ নিচে উত্তপ্ত গরম, কিন্তু সেখানে কি আকস্মিক বড় তাজ্জুব মনে হয়, সেখানে শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়। আপনি ঘুম গেলেন, 1-2 ঘন্টা যথেষ্ট আপনার জন্য। তারপর আপনি উঠে গেলেন, যদি সময় থাকে তাহাজ্জুদের নামাজ পড়লেন। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মুজদালিফার রাত্রি লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সেই মুজদালিফাতে রাত যাপন করা হাজীদের উপর ওয়াজিব। আল্লাহর পাকের নিদর্শনাবলীর অন্যতম আরেকটা হচ্ছে মুজদালিফার জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর হচ্ছে জমরা। জমরা মানে মুজদালিফা থেকে সামনের দিকে গেলে মিনা। মিনায় যেখানে আপনি 7 তারিখ রাত্রে ঘুমিয়েছিলেন, 8 তারিখ সারাদিন ছিলেন, সেখান থেকে আর একটু গেলে জমরা। যেখানে জমরা মানে জমরাত, বহুবচন, এটা যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়। এই শয়তানকে কঙ্কর নিক্ষেপও ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করতে নিচ্ছিলেন, মাকে বলেছেন সন্তানকে সুন্দর করে জামা কাপড় ফরাইয়ে দাও, বেড়াতে নিয়ে যাচ্ছি। আর মা সুন্দর করে জামা কাপড় ফরাই দিয়েছেন। বাবা যখন সন্তানকে জবাইয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে শয়তান 1 বার, 2 বার, 3 বার কি করেছে? ধোঁকা দিয়েছে। শয়তান কি করেছে? ধোঁকা দিয়েছে। খবরদার ইসমাইল, তুমি কি করতেছ? তুমি তোমার আব্বার সাথে কেন যাচ্ছ? তোমাকে তো তোমার আব্বা জবাই করতে নিচ্ছে। দুনিয়ার সব তোমাকে বিসর্জন দিয়ে দিবে, তোমাকে নিজ হাতে জবাই করে দিবে। তুমি কেন তোমার আব্বার সাথে যাচ্ছ? ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ বুঝতে পেরেছেন এটা মিস্টার ইবলিস ছাড়া আর কেহ নয়। তখন তিনি সাথে সাথে সেখান থেকে বালু তালাশ করে নিয়ে এভাবে বিসমিল্লাহ করে মেরে দিলেন। শয়তান তাড়িয়ে চলে গেল। আবার কিছু দূর যাওয়ার পরে শয়তান আবার ধোঁকা দিচ্ছেন, আবার বালু নিক্ষেপ করে দিলেন, শয়তান চলে গেলেন। আবার কিছু দূর যাওয়ার পরে শয়তান এসে আপনার ধোঁকা দিচ্ছিল। ইসমাইল জবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আবার তাদেরকে পাথর নিক্ষেপ করে দিলেন। শয়তান দুরবিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি কবুল করে নিলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার ইসমাইল জবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর শয়তানকে
বাধাপ্রাপ্ত করার জন্য কঙ্কর নিক্ষেপ করা আমি আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ বান্দাবান্দিরা যখন হজ করার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুজদালিফার জমিন থেকে পাথর তালাশ করে জামরা গিয়ে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান, তিনটা শয়তানকে 300টা আপনার 21, 2 দিনে 42টা, প্রথম দিন 7টা, মোট 49টা কঙ্কর নিক্ষেপ করা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ পাকের অন্যতম নিদর্শন। তারপর হচ্ছে জবলে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে আমাদের মতো আজ থেকে আরো 15-16 বছর 20 বছর আগে আমাদের মতো টাটকা জোয়ান মানুষ উঠতে 2.5 থেকে 3 ঘন্টা লেগেছিল, সেই জবলে সুরে আল্লাহর নবী উঠেছেন, আল্লাহর দেয়ারে মগ্ন ছিলেন। এটা মনে করি স্বাভাবিক আল্লাহর নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেখানে রাস্তা ছিল না। এখন তো সেখানে তুর্কির বিভিন্ন লোকেরা একটু একটু ডালাই করে দিয়ে কি করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে। সিঁড়ি করে দেয় আর একটু টাকা পয়সা লোকদের থেকে নেয়, এইভাবে করে এখন সিঁড়ি হয়েছে। সরকার প্ল্যান করতেছেন সেখানেও গাড়ি উঠবে ভবিষ্যতে। কিন্তু আল্লাহর নবী সেখানে দেয়ানে মগ্ন ছিলেন, 1 দিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 40 দিন 45 দিনের উপরে। আর আম্মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যায় 2 বার আল্লাহর নবীর জন্য খানা নিয়ে সেই জবলে নূরের উপরে উঠেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার মতো আপনার মতো জোয়ান মানুষ উঠতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় লাগতেছে, সেখানে আজ থেকে 1500 বছর আগে আম্মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে একবার, বিকেলে একবার আল্লাহ রাসূলের জন্য খানা ফিনে নিয়ে উঠেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেয়ানে মগ্ন, আর আম্মা খাদিজাতুল কুবরা গুহার পাশে বসে বসে জিমাচ্ছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল চোখ খুলে দেখে মা খাদিজা। আল্লাহ রাসূল বলে, কিরে খাদিজা, এতটুকু রাস্তা তুমি অতিক্রম করে এসেছো আমার জন্য খানা নিয়ে, তুমি কেন আমাকে ডাকলে না? মা খাদিজাতুল কুবরা তাহিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে পাওয়ার জন্য দেয়ানে মগ্ন, আমি কি করে আপনাকে জাগাইতে পারি? দেয়ান মগ্ন থেকে আপনাকে আমি বিচ্যুতি ঘটাইতে পারি? এই জন্য আমি বসে অপেক্ষা করছি, যখন আপনার দেয়ান, আপনার ইবাদত শেষ হবে, আপনি যখন আমাকে ডাকবেন, তখন আপনার খানা আমি আপনার হাতে পৌঁছাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী ভক্তি কাকে বলে? স্বামীর খেদমত কাকে বলে? সে মহিলা কি জীবনে আর আসবে? কথা বলেন না, সেই মহিলা জীবনে আসবে? যার কারণে আম্মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়িতে চলে যান, খাদিজাতুল কুবরার কবরের প্রশ্ন আমি আল্লাহ নিজেই তার উত্তর তাকে শিখাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জবলে নূর অন্যতম একটা নিদর্শন। আর জবলে সুর, যেখানে হিজরতের রাত্রিতে আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে যে গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন, এটাও একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। আর সর্বশেষ জবলে রহমা, সেটা হচ্ছে আরাফাতের জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের বাংলাদেশি দুর্বল হাজিরা কোন রকমে জবলে রহমতে উঠতে পারে। কোথায় উঠতে পারে? জবলে রহমতে উঠা যায়, 5-10 মিনিট সময় লাগে। কিন্তু জবলে সুর এবং জবলে নূরে উঠা সহজ নয়, কঠিন সাধ্য। এটা সাধারণ এবং দুর্বল শ্রেণীর আমরা বাংলাদেশি হাজিরা উঠতে পারে না। কিন্তু অন্যান্য কান্ট্রির একবারে বুড়া বুড়া নারী পুরুষ তারাও উঠে যায়, তাদের অনেক শক্তি এবং সাহস। যাই হোক, এই হেরাম শরীফের চতুর্পাশে হজ কেন্দ্রিক যে নির্দেশনাগুলো আমরা জানতে পারলাম, আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা, জমরাত, জবলে নূর, জবলে সুর, জবলে রহমত, এগুলো এক একটা অন্যতম নিদর্শন, যেখানে গেলে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন হজ। হজটা সুন্নত না নফল? একটু আওয়াজ করে বলেন না, উনাকে একটু ডাকি দেন না, উনি তো ওযু চলে যাবে। এইভাবে যদি সারাক্ষণ ঘুমান, ওযু চলে যাবে। একটু কথা বলেন, হজটা সুন্নত না নফল? ফরজ। হজটা ফরজ,
ইবাদত দুই প্রকার, ইবাদতে মালি, ইবাদতে বদনি। কথা বলেন, ইবাদতে মালি, ইবাদতে বদনি। শারীরিক ইবাদত, আত্মিক ইবাদত। নামাজ অনলি ফর শারীরিক ইবাদত, রোজা অনলি ফর শারীরিক ইবাদত, যাকাত মালি ইবাদত, আর হজ শারীরিক এবং এই মালি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ আপনার কাছে আর্থিক স্বচ্ছতা আছে, টাকা আছে, কিন্তু আপনার শারীরিক সক্ষমতা নাই, আপনার উপর হজ ফরজ নয়। আপনার শারীরিক সক্ষমতা আছে, টাকা নাই, আপনার উপর হজ ফরজ নয়। এটা হচ্ছে আমাদেরকে, এতটুকু তো ক্লিয়ার? কথা বলেন, এতটুকু ক্লিয়ার কিনা? তারপরে আসেন হজ কার উপর ফরজ। আবার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই সমস্ত বান্দাদের উপর হজ ফরজ যারা মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই যেখানে গিয়ে হজ করতে হয়। কিছুক্ষণ আগে বলেছি হজ কোথায় গিয়ে করতে হয়, বলেন না সবাই, কোথায়? আরাফার জমিনে। এই বাংলার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আরাফাতের জমিনে পৌঁছা পর্যন্ত, মক্কাতুল মুকাররমায় পৌঁছা পর্যন্ত, মিনা মুজদালিফা আরাফা জমরায় পৌঁছা পর্যন্ত, সেখান থেকে নির্দিষ্ট সময় অতিক্রম করে আবার বাংলার জমিনে আসা পর্যন্ত, এতটুকু সময়ে এবং এতটুকু রাস্তায় যাওয়া আসা, মাঝখানে 40 দিন, 30 দিন, 35 দিন, 50 দিন সময়ে আপনার পরিবার পরিজনের বরণ পোষণ, খানা ফিনা, এতটুকু বেআইবার যারা গ্রহণ করতে পারবে, বহন করতে পারবে, তাদের উপর জীবনে একবার হজ ফরজ। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? আপনি চট্টগ্রাম থেকে সৌদি আরবে যাওয়া পর্যন্ত যে 40-45 দিন থাকবেন, সেই 45 দিনে আপনার স্ত্রী, ছেলে মেয়ের খাদ্য, পানীয়, যাবতীয় প্রয়োজনীয় খরচ বরচ বহন করা, আবার হজ শেষ করে বাংলা জমিনে আসা পর্যন্ত এতটুকু আর্থিক সামর্থ্য যার উপর থাকবে, তার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ। তার উপর হজ কি ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, হাজ্জু ফাইনাল হাজ্জা ইয়াগসিলুজ যুনুব কামা ইয়াগসিলুল মা'আদ দারান কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, উম্মতরে আমার তুমি হজ করো। ইয়া রাসূলুল্লাহ কেন? কয় যে হজ হচ্ছে ফাইনাল হাজ্জা ইয়াগসিলুজ যুনুবা, হজ তোমার গুনাহগুলোকে দৌত করে শরীর থেকে গুনাহগুলা মুছে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কামা ইয়াগসিলুল মা'আদ দারান, যেভাবে পানি শরীরের ময়লাগুলা দূরীভূত করে দে, ওইভাবে হজ তোমার আমলনামা থেকে গুনাহগুলা মুছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উমরা করো কেন? আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেন, উম্মতরে আমার তুমি উমরা করো কেন? আল উমরাতু ইলাল উমরাতে, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, দুই উমরার মাঝখানে তুমি যতগুলা গুনাহ করবে, উমরা করার সাথে সাথে তোমার আমলনামা থেকে গুনাহগুলা ঝরে যাবে। সুবহানাল্লাহ। আর ওয়াল হজ্জুল মাবরুর, কবুলকৃত হজ, লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, কবুলকৃত হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিছু নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা, কার কথা বলেন না? আল্লাহ রাসূল আরো বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য, হাজি বলার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, লোকে হাজি বলবে সেই জন্য নয়, টাকা পয়সা আছে হজ করি নাই লোকে কি বলবে সেই জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফাস, সেখানে গিয়ে স্ত্রী সহবাস থেকে দূরে থাকবে হজের মৌসুমে, ওয়ালাম ইয়াফসুক, ফাসিকি, গুনাহের কাছ থেকে দূরে থাকবে, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। আল্লাহ রাসূল বলেন, সে হজ করে বাংলার জমিনে আসলো তা নয়, বরং সে মায়ের পেট থেকে নতুন ভূমিষ্ঠ হয়েছে, নতুন ভাবে দুনিয়ার জমিনে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হজের পরে বান্দাকে ওই ধরনের নিষ্পাপ মাসুম বানাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি
সৌদি আরবে যাওয়ার আবার আশা, এর ভিতরে স্ত্রী পরিবার ছেলে মেয়ের ভরণ পোষণের ব্যবস্থাপনা থাকার পরেও যে ব্যক্তি হজ করলো না, আল্লাহ রাসূল বলেন মান মালাকা জাদিন আও রাহিলা, যার কাছে মক্কা যাওয়া আসা বাকি সময়ের মধ্যে স্ত্রী পরিবার ছেলে মেয়ের খাওয়া দাওয়ার টাকা পয়সা, এতটুকু টাকা পয়সা যার কাছে আছে, তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ, কিন্তু সে আল্লাহর ঘরে গেল না, ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাদিসের জগতে অন্যতম কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকার পরেও হজ করলো না, হজ না করে মারা গেল, সে যেন ইহুদি এবং নাসারা খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল তার জন্য কোনো আফসোস নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হজের প্রতিটি আমলের মধ্যে দুইটা বিষয় পরিলক্ষিত হয়। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? নাম্বার 1 হচ্ছে হজ আখিরাতের সফরের নমুনা। আখিরাতের সফর মানে কবরের সফর। কিসের সফর? কবরের সফর মানে মৃত্যুর সফর। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাই, তখন আমরা আমাদের কিছু প্রস্তুতি থাকে কি থাকে না? যখন আমি ভিতরে জানতে পারলাম মনে হয় আমি চলে যাব, আর মনে হয় বাঁচবো না, উঠবো না, অথবা জানতে পারলো কঠিন রোগ, দুরারোগ্য রোগ, বাঁচার কোনো সুযোগ নাই, তখন সে কিছু কার্যক্রম করে কি করে না? সবার থেকে বিদায় নেয়, লেনদেন পরিশোধ করার চেষ্টা করে, কারো থেকে মাফ নেয়, বিভিন্ন কার্যকলাপ করে। হজের মধ্যে আখিরাতের নমুনা দুইটা। একটা হচ্ছে হজ আখিরাতের নমুনা, সফরের নমুনা। 2 নম্বর হচ্ছে হজ আল্লাহর ইশক এবং মুহাব্বত প্রকাশের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আল্লাহর ইশক এবং মুহাব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে হজ। নাম্বার 1 আখিরাতের নমুনা কেমন? হজের উদ্দেশ্যে মানুষ যে বিদায় নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিদায় নেয়, হজে যাওয়ার আগে নিজের লেনদেন ক্লিয়ার করে। কথা বলেন ঠিক কিনা? না হলে তো লোকেরা বলবে যে ও তুই হজ করতে যাওয়ার হয়তো তোর টেয়া পাবো, আর টেয়া না তুই কি হজ কর, তোর হজ হইব না। কথা ঠিক না? এই বয়ে হলেও কি করে? বিদায় নে, মাফ নে বা কর্জ পরিশোধ করে। এই হজের যেই প্রথম সফর, এই কথাটা হজের উদ্দেশ্যে বিদায় নেওয়া, কর্জ পরিশোধ করা, সবার থেকে দেখা সাক্ষাৎ করা, এটা মৃত্যুর কথা স্মরণ করাইয়ে দেয়। মৃত্যু শায়িত ব্যক্তির কাছে যদি কেউ যায়, কয় আমাকে মাফ করে দিস, আর মনে হয় আর উঠতেন আর বাঁচতেন শেষ, মরে গেলে আরে মাফ করে দিস, আর টেয়া ফাইলে অমুক করলে যোগাযোগ করিস, বা দিন ফারির মাফ করে দিস। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে নাম্বার 1, আপনাকে হজের সফর মৃত্যুর কথা স্মরণ করাই দিবে। 2 নম্বর যানবাহনে আরোহণ, আপনাকে খাটিয়ে আরোহণের কথা স্মরণ করাই দিবে। সুবহানাল্লাহ। কেন? আপনি যখন ইহরামের সাদা 2টা পোশাক, গায়ে একটা, ফরনে একটা, সেলাইবিহীন, কোনো গেরান নাই, আতর নাই, সুগন্ধি নাই, সেন্ট নাই, কোনো কিছুই নাই, সেলাইবিহীন 2টা সাদা পোশাক আপনি পরিধান করে যখন আপনি বিমানে উঠবেন, আপনাকে স্মরণ করাই দে, আমাকে তো এইভাবে খাটিয়ে উপরে একদিন এই সাদা পোশাক পরিধান করে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইহরামের কাফন পরিধান করা, কাফনের কাপড় পরিধানের কথা আপনাকে স্মরণ করাই দে। যেভাবে কাফনের মধ্যে কোনো সিলাই নাই, আসেন এই কথা বলেন না। আপনি কি দেখেছেন কাফনের কাপড় কোনো রং হইতে? রঙিন কাপড় না সাদা কাপড়? এই ইহরামের জন্য সাদা কাপড় বাধ্যতামূলক, মাস্ট বি। অবশ্যই আপনাকে ইহরাম করতে হবে সাদা কাপড়ে, সেলাইবিহীন 2টা কাপড়। আপনাকে ইহরামের কাপড় পরিধান করা আপনাকে স্মরণ করাই দে আমি কাফনের কাপড় পরিধান করেছি। শুধু তাই নয়, ইহরামের কাপড় পরিধান করার পরে আপনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি উচ্চারণ করবেন, আপনাকে স্মরণ করাই দিবে কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাহাকার করতে হবে। আল্লাহর সামনে হাজির হয়েছি বলে নিজের অপরাধ স্বীকার করতে হবে। আজকে আমি সেই অপরাধ স্বীকার করা
করার জন্য আল্লাহর কাছে হাজিরি দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা মারওয়া যখন দৌড়াদৌড়ি করে হাজীকে স্মরণ করাই দে কিয়ামতের কঠিন ময়দানে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে যেরকম তুমি দৌড়াদৌড়ি করবে কিছু পাওয়ার জন্য, এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি তোমাকে কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ির কথা স্মরণ করাই দেয়। সুবহানাল্লাহ। আরাফাতের বিশাল ময়দানে উত্তপ্ত গরমের মধ্যে আপনার প্রচন্ড রৌদ্র এবং নিচে বালু, এই উত্তপ্ত গরমের মধ্যে আরাফাতের ময়দানে বান্দা যখন দাঁড়ায়, বান্দাকে কিয়ামতের হাসরের ময়দানে 12 সূর্যের কিরণ মাথার উপরে দিবে, নিজেদের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে, সেই কথা স্মরণ করাই দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 10-15 বছর আগেও, 5-7 বছর আগেও যখন আমরা হজে গিয়েছিলাম, বিশেষ করে 2009 সালে যখন প্রথম হজে গিয়েছি, হাদিস শরীফে শুনেছি আরাফাতের জমিনে গোসল করা সুন্নত। এই জন্য আরাফাতের জমিনে গোসল করেছি। এই আরাফাতের জমিনে গোসল করাও সাবধান। আপনি শুধু পানি ঢালবেন, যে আপনি গোসা মাজা করতে পারবেন না। কেন? আপনার যদি গোসা মাজা করতে গিয়ে শরীরের একটা লোম উঠে যায়, তাহলে আপনার উপর দম ওয়াজিব হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধানতার সাথে গোসল করতে হয়। কিন্তু গোসল করেছি ঠিক, গোসল করে নতুন এহরাম পরে আবার যখন তাঁবুতে বসেছি, জব জব করে গাম, গোটা শরীর ভিজে, কাপড় চোপড় ভিজে, মনে হয় যেন পানি থেকে, পুকুর থেকে ডুব দিয়ে উঠেছি কাপড় নিয়ে। এই অবস্থা, সবাই হাহাকার করছে, মানুষ চটফট চটফট করছে গরমে। এখন যারা হজে যাচ্ছে, গত বছর দেখলাম কোনো মালুমও হচ্ছে না আমি যে আরাফাতের জমিনে বিশাল তাবু, এক তাবুতে 1200, 1400, 1500 হাজি, 10-15-20টা এসি রুমের মধ্যে একবারে ঠান্ডার মধ্যে শুধু ঘুমাচ্ছে আর খাচ্ছে হাজিরা, শুধু খাওয়া নিয়ে ব্যস্ত। ওই যে বলছিলাম একদিন, শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, কি খাবে এটা নিয়ে শুধু ব্যস্ত। ওই আরাফাতের জমিনে আছে এই কথাও খবর নেই। ওই যে প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে আপনি যখন গরমে ছটফট ছটফট করবেন, সেই কঠিন মুহূর্তে আপনাকে আরাফাতের ময়দান স্মরণ করাই দিবে। কিয়ামতের ময়দান এর থেকে আরো কঠিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাকের ইশক এবং মুহাব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে হজ। সেটা কি? আপনি যেখানে যান সেখানে পাগলামি। এই যে দেখেন মসজিদে নামেরাতে যিনি খুতবা দেন, তিনি হারামের ইমাম সাহেব, ঠিক কিনা? গ্র্যান্ড মুফতি সৌদি আরবের, অথচ এত বড় একটা খতিব, লক্ষ লক্ষ মানুষের যিনি ইমামতি করবে জোহর আসর, জোহরকে পিছিয়ে আসরকে আগাইয়ে, এক আজান 2 একামতের মধ্যে দিয়ে আরাফাতের জমিনে হজের খুতবা দেয়। আপনারা যারা মসজিদে নামেরাতে গিয়ে নামাজ পড়েছেন তারা দেখেছেন। কিন্তু আমরা যখন তাবুতে থাকি, আমরা জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ পড়ি। এটা হানাফি মাযহাবের স্বীকৃতি আছে এই জন্য। কিন্তু হজের যারা পরিচালনা করেন তারা শাফি মাযহাবের। তো তারা কি করে, মসজিদে নামেরার মধ্যে ওই জোহর নামাজটা তারা 12টায় পড়ে, কিন্তু হজের দিন জোহর নামাজ 1:30টায় পড়ে, আর আসর নামাজ 3টা, 3:30টায় পড়ে। সেই দিন 1:30 বাজে আগে পড়ে জোহরের নামাজ, তারপরে 1:35-এ পড়ে আসরের নামাজ। এই নামাজের পরে দীর্ঘ খুতবা, 1.5-2 ঘন্টা খুতবা প্রতিদান করে। এত বড় একটা খতিব, কোনো আবা নাই, কাবা নাই, জুব্বা নাই, গায়ে একটা সাদা কাপড়, ফরনে একটা সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? যেখানে যান সেখানে পাগলামি, আল্লাহর পাগল। মুজদালিফা খোলা আকাশের নিচে পড়িয়েছেন, মিনাতে গিয়ে আপনি তাও সেখানে খোলা আকাশের নিচে ছটফট করছেন, জামরাতে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছেন, পাগলামি। আপনি যদি রাস্তা হাঁটার সময় বালু নিয়ে এভাবে মারামারি করেন, বলবে না পাগল? এ তো পাগলের কাজ। কার কাজ? পাগলও না, গায়ে কিছু থাকে না, কোন শালীনতা নাই, কোন জ্ঞান নাই, বালু মারতেছে, ইট মারতেছে, এটা মারতেছে, সেটা মারতেছে। আল্লাহ বলেন, বান্দা হজ করা মানে আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া। আর আমি আল্লাহর জন্য পাগল হয়ে নিজেকে যদি বিলীন করে দিতে পারো, তার জন্য আমি আল্লাহ জান্নাত অবধারিত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আজকের আলোচনা, একটু দেরি হচ্ছে, কেউ আমাকে বদদোয়া দিবেন না, আর 2 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে আগামী মঙ্গলবার, এই সম্ভব বেশি জিলহজ মাসের 1 তারিখ, মঙ্গলবারে জিলহজ মাসের
1 তারিখ, সোমবারে জিলকত মাসের 29 তারিখ। তো আশা করা যাচ্ছে জিলকত মাস 29 দিনে যাবে। তাহলে 29 দিনে যদি যায় তাহলে মঙ্গলবারে জিলহজ মাসের 1 তারিখ। এই 1 তারিখ থেকে কোরবানির দিন পর্যন্ত এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই 10 দিনের কসম পেয়েছেন। পৃথিবীর জমিনে অত্যন্ত সবচাইতে গুরুত্বপূর্ণ রাত্রি এবং দিন হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত। আগে বলেন সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চাইতে আর গুরুত্বপূর্ণ কোন দিনের আমল আল্লাহর কাছে নাই। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে এই 10 দিনের আমল। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিনের আমল কি? 10 দিনের 7টা কাজ। কয়টা কাজ? সবাই বলেন না, কয়টা কাজ? 7টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে হজ করা। তো হজ তো আর আমরা বাংলাদেশে বসে করতে পারবো না, যারা করছেন তারা চলে গিয়েছেন। প্রায় 60 থেকে 65,000 হাজি বাংলার জমিন থেকে গিয়েছেন, বাকিরা 2-1 দিনে চলে যাবেন। 1 নম্বর হজ করা। 2 নম্বর হচ্ছে কোরবানি করা। কি করা বলেন না? কোরবানি করা। তো কোরবানির মাসলা মাসাইল এবং সংক্ষিপ্ত ইতিহাস আজকে তো প্রায় বলে ফেলছি, বাকিগুলো আগামী জুমায় শেষ করবো ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর হচ্ছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বড় গুরুত্বপূর্ণ দিন। রাত্রের আমল এবং দিনের আমল কোনো তুলনা নাই। আল্লাহ রাসূল বলেছেন কোন রাত্রির সাথে এই জিলহজ মাসের 10 দিনের আমলের কোনো তুলনা হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, কয় না না না, লাইলাতুল কদর লাইলাতুল বরাতের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10ম তারিখ পর্যন্ত এই রাত্রিগুলোর ইবাদত এবং দিনের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে রাত্রিতে ইবাদত করা। প্রত্যেকটা রাত্রি লাইলাতুল কদর লাইলাতুল বরাতের চাইতেও শ্রেষ্ঠ। 5 নম্বর হচ্ছে আপনার বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। 6 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক। যে তাকবীরে তাশরিক এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত দেওয়া হয়। এটা যখন আসবে তখনের কাজ। 7 নম্বর হচ্ছে হাত পায়ের নখ না কাটা, তারপরে মুছ না কাটা, শরীর পরিষ্কার না করা। অর্থাৎ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনার শরীরের অঙ্গের কোনো কিছু আপনি কাটতে পারবেন না। 1 তারিখ থেকে 10ম তারিখের কোরবানির ফর পর্যন্ত কোরবানি দিয়েছেন, সাথে সাথে আপনি সবকিছু করতে পারবেন। এটার হিকমত কি? এটা সুন্নত। এটা কি আমল? সুন্নত আমল। এটার হিকমত কি? এটার হিকমত হচ্ছে আল্লাহ রাসূল বলেন, হাজিরা যখন 7 তারিখ হজের ইহরাম পরে ফেলে, কথা খেয়াল করেন, হাজিরা যখন 7 তারিখ হজের ইহরাম পরিধান করে ফেলে, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার পরে 10 তারিখ বিকাল বেলা কোরবানি দেওয়া পর্যন্ত হাজি কোনো পশু পাখি মারতে পারবে না, পিপিলিকা মারতে পারবে না, মশা মারতে পারবে না, চুল কেটে পারবে না, দাড়ি চুল কেটে পারবে না, কিছু করতে পারবে না। কি হাজিরা কিছুই পারবে না। শিকারির দিকে ইশারা করতে পারবে না, শিকারিকে দেখাইতে পারবে না এটা মেরে ফেলো। কেন? তার গায়ে ইহরাম। বলে যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। তুমি যদি এই 10 দিনকে হুজ্জাজে কেরামের কর্মের সাথে যদি এক করে ফেলতে পারো, উম্মতরে আমার, তুমি ওই হুজ্জাজে কেরাম হজ করে যে সওয়াব পেয়ে গেল, তোমার আমলনামার মধ্যে সেই সওয়াব পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আগামী মঙ্গলবার আপনারা নিশ্চয় দেখবেন সৌদি আরবে চাঁদ কোন দিন উঠেছে। যদি সৌদি আরবে রোববারে রাত্রে চাঁদ উদয় হয়ে যায় জিলহজ মাসের, তাহলে সোমবারে তাদের 1 তারিখ, তাহলে হজ হবে মঙ্গলবারে, বুধবারে তাদের কোরবানি, আর
আপনার 28 তারিখ 28শে মে বৃহস্পতিবারে আমাদের কোরবানি হবে, সেটা চাঁদ দেখার উপর নির্ভর করবে। সুতরাং আগামী সোমবারে যারা চুল কাটার, নখ কাটার, শরীর পরিষ্কার করার, শেভ করার আগামী সোমবারে করে ফেলবেন। ওই 10ম তারিখে কোরবানি করার পরে আপনি আপনার হাত পায়ের নখ, চুল এবং শরীর পরিষ্কার করবেন, অসংখ্য সওয়াবের মালিক হবেন। সুতরাং আসুন আমরা এই 10 দিনকে কাজে লাগাই। এই 10 দিনে যারা কোনো চাকরি বাকরি করেন না, কঠিন, যারা বেকারত্ব বোধ করেন, যারা বাসা বাড়িতে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই 10 দিন কাজে লাগাবেন, রোজা রাখবেন, তারপর রাত্রিতে ইবাদত বন্দি করবেন, তাহাজ্জুদ পড়বেন, বেশি বেশি ইবাদত করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান, সামনের খালি জায়গা